আচ্ছা আপনি থামেন, কি ইচ্ছা দেবে আব্বাই? কি ঠিয়া দেবে ভাই? কাকুদারে অনুদান আসতে ঢাকায় দিয়ে 20 লাখ টাকা মসজিদের টাকাটা আমাকে বুঝিয়ে দেবে না মসজিদে? মসজিদের দাতা কারা? মসজিদের যে সম্পত্তিটা দেশে সেইটা দাতাটা কিরা? আমরা আমরা না? হ্যাঁ তাহলে আমরা যদি দিই, আমার বাপে কষ্ট ক্লাস করে টাকা আনছে মসজিদের লাগে 20 লাখ টাকা, তোমাকে খাওয়ানোর লাগে দেবে? হ্যাঁ ঠিকই তো। আরে ভাই এটা আমরা খামু কি লেগে? এটা মসজিদের হক না, এটা মসজিদের সাদ দেবে, সাদরাই দেবে। এর লিগে 20 লাখ টাকা মানুষ দেশে মসজিদে দেশে চাচায় আনছে কষ্ট কাজ করে, ঠিক আছে। আর মসজিদের যারা সাধারণ মুসল্লি আছে, মুসল্লিরা তো আমার ধরে, আমি ক্যাশিয়ার, যে ভাই তোমাকে ওই 20 লাখ টাকা দেশে আমরা হুনি হোনার কথা, টাহাটা কই, টাহাটা গেলে কই? আমরা কাকু তো আমার টাহাটা বুঝাই দেন, আমি তাই মানুষের আমার বুঝাই দেওয়া লাগবে না, হিসেবটা আমার দেওয়া লাগবে না, আমি ক্যাশিয়ার না ভাই। কথা বেশি কবা না, কথা বেশি কবা না। মসজিদের দাতা আমরা, সভাপতি আমার বাহে, টাকা অনুদান আনছে আমার বাহে, খাইলে আমার বাহে খাইবে, জাহান্নামে গেলে আমার বাহে। হ্যাঁ হক আমার, আমি খামু না হেডেই। এখন কথা হইলে কি, এই যে বাইরকুলের মসজিদ, বেরিবেদের যে বাইর সাইডের যে মসজিদের খাটো জাহাঙ্গীর সভাপতি, মসজিদের সামনে দোকানগুলো আছে না, হে বাড়া দিয়া মসজিদের কয়টা দেয়? প্রত্যেকটা দোকান দেশে অ্যাডভান্স নেছে, নিয়ে হে নিজের মতো করে খাইতেছে, হে খায়, হ্যার পুতেরে খাওয়ায়, হ্যার নাসিপুসি যারা আছে যেরকম পারে হে বুঝ করে খায়। আমার ভাবে খাই কি? আমার পোলার আমি একটা চকলেটও খাওয়াই না আন্তরিক। এই 20 লাখ টাকা দেন পর্যন্ত কিছু খাইছে? হ্যাঁ বেড়া, 20 লাখ টাকা দিয়ে একটা ছাদের কাম ধরছে বিল্ডিং এর, একটা টাকা পরান্ডার দেয় না। মসজিদের এই যে 18-19টা ফুট হয়েছে বেড়া আর চাল মিলাইয়া, সে জায়গায় আমি আর আব্বাই যাই পুডিং দিনে, পুডিং এর খরচা পর্যন্ত তুলে নইছে। কারা তো আমার পকেটে দেওয়া লাগছে আমার। এদিকে কোনো কথা কবা না, কোনো কথা কবা না। রোজা মহে আকাতা পুকুতা কম বাড়ি যাও। ভাই ভাই আমি এটা তোমার কথা কই, তোমরা দুই ব্যাপার মসজিদের টাকা কমি দাইছে না আইছে দেও না দাও, এটা তোমার দুই ব্যাপার ব্যাপার। অলাই আমি কোনো কথা জিগামু না কমু না, আমার পালা ছাগল আইনে তোমার বাপে কোরবানি দিছে, সেই টাকাটার কি হক আমি না? এই টাকাটা কি আমি পাইতে পারি না? ছাগল আমনে দেখুন যে আমার ভাই আছে 3 বছর আগে, 3 বছর আমনে বালরি টাকাটা দেন না, যদি বালরি টাকাটা দিতেন তাহলে আমি টাকা পাইতেন। আমনের ছাগল আইনে আমার ভাইয়েরা মানুষের লইয়া বিয়া বাড়ি খাওয়াইয়া ড্যান্স দেয় নাই, কোরবানি দিছে, সবের কাম হচ্ছে, পাপের কাম হরে নাই। কইছি সব তুই লই যা। সব আপনি লই যান, ছাগল আপনার, সব আপনার, হ্যাঁ কোরবানি আপনার, আমাকে লাগবে না। আমি এটা কথা কই হন, এই যে মসজিদের টাকা, এই যে আমার ছাগল খাইছে টাকা দাও না, এই যে তোরা যুক্তি দিয়ে দুই ব্যাপার আমাকে হিসাব দিলি না, এটা হিসাব আল্লাহর দ্বারা একদিন দিস। আল্লাহর দ্বারা হিসেব দিলে আমরা দিতে পারবো না। মসজিদে যাত্রানি জায়গা দিয়ে গেছে বরদাদাই, সত্তর খা তোমার কিন্তু, সত্তরখানা গাজী গাজী তোমার কিন্তু শনি ঘরে, শনি কিন্তু ঘরে তুমি এনতে যাও না বা আপনি রাগারাগি না, আপনি ফিডো ইয়ে পরে যাবেন, কারণ আপনি রোজা রাখছেন। কাকু আপনি আমার একটা কথা একটু ক্লিয়ার করে কন দি বাবা, আপনি কি আমার হিসাবটা বুঝাই দেবেন না? 20 লাখ টাকা হিসাবটা আমার দেবেন না আপনি? কামে যা, এনতে কামে যা, আমার কাম আছে, আমি এমনি রোজা রইছি। যাও সমস্যা নাই। এখন তো তুমি ক্যাশিয়ার না, তুমি সামনের কমিটি পর্যন্ত বাড়ছাও, ক্যাশিয়ার আর তুমি থাকবে, আব্বাই থাকবে সভাপতি, ক্যাশিয়ার থাকবো মই, এই সময় আর হিসাব করেন না, দেখবো কেটা কেটা আছে, সবাই লোক হিসাব করতে আইও। এখন যে জায়গা দিয়েছি মসজিদে, আমার বরদাদা যে জায়গা দিয়ে গেছে, এর 100% জায়গার দাম কত হিসাব করে দেখছো? ঠিক আছে, মসজিদের ক্যাশিয়ার আসলে আপনাকেই খাটে, সভাপতি কাকু ঠিক আছে, ক্যাশিয়ার আমরাও ঠিক আছে, আপনাকে দাদা বাপ দাদার জায়গা দিছে না, আমরা আর মসজিদে বেশি খাইলেন কাকু লন, এগুলো কথা বাড়াই লাভ নাই। ছাগলের টার দাবি স্যার মনে মনে রেখো কথাটা, জীবনও দাবি স্যার মনে। দাবি ছাড়া লাগবে না, জাহান্নামে গেলে আব্বাই যাবে তো মূর্খি।